আসসালামু আলাইকুম। আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরে রান্নাবান্নার আয়োজন থেকে নতুন একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। দুপুরের রান্নায় আজ ফুলকপির ডাল রান্না করব। আর ফুলকপি, পাতাকপি, তারপরে হচ্ছে গাজর, আলু এগুলা দিয়ে ডাল দিয়ে একটা মিক্সড সবজি রান্না করব। ফুলকপির ডাল রান্না করার জন্য আমি ফুলকপি এখানে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তারপরে এর ভিতরে গোটা দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়েছি। তারপরে হচ্ছে ডাল এবং ফুলকপি, কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা এবং রসুন বাটা একসঙ্গে দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এরপরে হচ্ছে আমি জালটা ধরিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কিছু সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি আমার প্রয়োজন মতো পানিটা দিয়ে দিব। ফুলকপির ডালটা রান্না করার সময় আমি গোটা দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়েছি, কারণ এটা দিলে হয় কি সুন্দর একটা ঘ্রাণ আসে। আর কিছু কিছু ফুলকপিতে দেখা যায় একটা গন্ধ আসে, তো এই ঘ্রাণের জন্য দেখা যায় ফুলকপির এই গন্ধটা বোঝা যায় না। ডালটাকে ভালো করে কষিয়ে পানি দেওয়ার পরে যখন জাল উঠেছে তখন হচ্ছে চুলার অন্য পাশে রেখেছি। আর এই পাশে হচ্ছে আমি ডাল দিয়ে যে সবজিটা রান্না করব সেই সবজিটা রান্না করছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে তার ভিতরে হচ্ছে ডালগুলো দিয়ে দিয়েছিলাম। তো ডালটা পরিমাণে খুবই কম দিয়ে থাকি, কারণ সবজি দিয়ে বেশি ডাল দিলে আবার খেতে ভালো লাগবে না, এই কারণে ডালগুলো দিয়ে তার ভিতরে হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সবজির ভিতরে হচ্ছে এখন স্বাদ মতো লবণ, হলুদ আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিব। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ডালটা রান্না করা হয়ে গেছে আর সবজিটাও প্রায় হয়ে এসেছে। এখন সবজিটা নামানোর আগে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনের যে বেরেস্তাটা করে রেখেছিলাম এটা দিয়ে হচ্ছে সবজিটা নামিয়ে নিব। শীতের দিনে আমাদের এভাবেই সবজি দিয়ে একটা ভাজি বা তরকারি খাওয়া হয় আর কি। বিভিন্ন ধরনের সবজি মিলিয়ে একটা ভাজি করা হয় বা 2-3টা তরকারি মিশিয়ে তারপরে হচ্ছে একটা তরকারি রান্না করা হয়। তো এভাবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজি করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শীতের দিনে প্রতিটা সবজি কিন্তু টাটকা থাকে, তো এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর অনেক কালারফুলও হয়। তো ভাজিটা করার সময় আমার গাজরটা কম ছিল, বেশি ছিল না আর কি, অল্প একটু গাজর দিয়েছি, তবে ওইভাবে বোঝা যাচ্ছে না। সবজিটা নামানোর কিছুক্ষণ আগেই হচ্ছে ধনেপাতাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর কিছুটা গরুর মাংস ছিল সেটা বের করে রেখেছি, এখনও গরম করিনি, খাবারের আগে হচ্ছে ওটা গরম করে নিব। তো রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে চলে এসেছি আমার যে অল শোকেসটা নিয়ে এসেছি সেটার জিনিসগুলো আনবক্সিং করে একটু শোকেসটাকে গুছিয়ে নিব। এ কারণে এর মাঝে হচ্ছে আলিফের বাবাও বাসায় এসেছিল দুপুরে খাওয়ার জন্য। আলিফের বাবা বলতেছিল যে তোমার এই শোকেসের জিনিসগুলো কখন উঠাবে, যদি এখন উঠাও তাহলে আসো, আমি কিছুটা কাজ তোমার সাথে করে তারপরে হচ্ছে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে বের হব। তো চিন্তা করলাম যদিও দেরি হবে তারপরও সে যখন করে দিতে চাচ্ছে তাহলে একসাথে কাজগুলো করে নেই। তো এখানে বক্স কেটে তারপরে হচ্ছে জিনিসগুলা আপনাদের ভাইয়া বের করে দিচ্ছিল আর আমি মুছে মুছে হচ্ছে শোকেসটাকে সাজিয়ে নিচ্ছিলাম। বক্সে যেহেতু প্রতিটা জিনিসই কাচের এবং সিরামিকের, দেখা যায় হুটহাট এবং তাড়াহুড়া করে তো খোলা যাবে না, আস্তে ধীরেই হচ্ছে খুলছি। আর এই যে যে জিনিসগুলো দিয়ে প্যাকিং করেছি এই সমস্ত জিনিসগুলো আবারও এভাবে করে গুছিয়ে রাখবো, কারণ দেখা যায় পরবর্তীতে আবার যখন বাসা চেঞ্জ করব তখন কিন্তু ওই কাচের বা এই জিনিসগুলো আবারও এভাবে প্যাকিং করে নিতে হবে। তো এই জিনিসগুলো যদি রেখে দেওয়া হয় তাহলে দেখা যায় ওই সময়টাতে অত চিন্তা বা অত ঝামেলা করতে হবে না। এই কাগজগুলো আমি প্রতিটা খাতার পেজ ছিঁড়ে তারপরে বিভিন্ন টুকরা কাপড় দিয়ে হচ্ছে এই জিনিসগুলো এভাবে প্যাকিং করে রেখেছিলাম। আর এভাবে যদি প্যাকিং করে রাখা হয় বা কাচের জিনিস আনা নেওয়া করা হয় তাহলে কিন্তু জিনিসগুলো খুবই ভালো থাকে। আর আমি যখন আমি এই জিনিসগুলো প্যাকিং করেছিলাম তখন আমার ডিটেলস একটা ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে যে আমি কিভাবে কাচের জিনিসগুলো প্যাকিং করি। যারা পুরানো তারা তো দেখেছেন, আর যারা নতুন আছেন আমার সঙ্গে অ্যাড হয়েছেন তাদের উদ্দেশ্য করে বলা, যদি আপনারা দেখতে চান তাহলে দেখে নিতে পারেন, আশা করি কিছুটা হলেও উপকার হবে।
এখানে দেখা যাচ্ছে একটা ফুল ডিনার সেটের সেট আছে, তারপরে হচ্ছে এক্সট্রা বাটি আছে, পিস আছে, কাপ সেট আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন সময়ে হচ্ছে কিনা, যখন যেটা পছন্দ হয়েছে তখন হচ্ছে সেটা সেইভাবে কিনেছি আর কি। জিনিসগুলো বের করে সাজিয়ে নিতে অনেকটা সময় লেগেছিল, কারণ এগুলো বের করার পরে অনেকটা ধুলা ময়লা মনে হচ্ছিল। চিন্তা করলাম এগুলোর সাথে সাথে মুছে তারপরে হচ্ছে উঠিয়ে রাখি। যদি না মুছে রাখি তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে আবার যখন মুছতে বের করব তখন আরও বেশি ঝামেলার হবে। এ কারণে যে সময় লাগুক আর কষ্ট হোক, যাই হোক না কেন একদিনেই হোক এটা একবারে করে তারপরে হচ্ছে পরিষ্কার করে উঠিয়ে রাখি। তো এটার জন্য হচ্ছে অনেকটা সময় লেগেছে। যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। কাপের এই সেটটা হচ্ছে একদমই ভিন্ন। এটা কোনো ডিনার সেট বা কোনো সেটের সাথে কেনা না, এটা হচ্ছে এক্সট্রাভাবে নেওয়া। তো নেওয়া বলতে এটা হচ্ছে গিফটের একটা জিনিস। আলিফের বাবা যখন চাকরি থেকে রিটায়ার্ড হয়েছিল তখন হচ্ছে এই কাপ সেটটা তাকে গিফট করেছিল। জিনিসটা গিফটের হলো খুবই ভালো মানের, আর কাপের সেটটাও অনেক বড়। যদিও গিফটের জিনিস সবসময় সচরাচর ফাঁকি ঝুঁকি এবং কম দামি হয়ে থাকে, তবে এটা তেমন না, এর মানটা খুবই ভালো। আর এরই সাথে এই যে কাপ সেটটা, এটা হচ্ছে আমার ডিনার সেটের সাথেরই একটা কাপ সেট। তো যদিও এটা এখন খুবই কমন হয়ে পড়েছে, তবে একটা সময় ছিল এটা খুবই চাহিদা ছিল। আর এখন যেহেতু দিন এবং যুগের পরিবর্তনের সাথে সাথে প্রতিটা জিনিসেরও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। যদিও সেই জিনিসের সঙ্গে তুলনা করলে এটা অতি তুচ্ছ, কিন্তু তারপরও আমি বলবো পুরানো জিনিসের কিন্তু ঘুরে ফিরে আবারও সেই জিনিসের চাহিদাটা থেকে যায়। মানুষ কিন্তু আবারও সেই জিনিসের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং সেই জিনিসটা পুনরায় আবারও খুঁজতে থাকে। শোকেসটা গোছাতে গোছাতে একটা সময় খুবই বিরক্ত চলে এসেছে, তখন আর ইচ্ছাই করছিল না যে ভালো করে গুছিয়ে রাখি। তখন মনে করলাম যে জিনিসগুলো বের করে আপাতত একভাবে সেট করে রাখি, পরবর্তীতে একটা সময় ভালো করে গুছিয়ে নিব। তো আজ যেভাবে সেট করেছি, যেভাবে গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর পরবর্তীতে যখন কোনো একটা সময় গুছিয়ে নিব তখন আবারও শেয়ার করার চেষ্টা করব। শোকেসটা হচ্ছে আমি একদমই ছোট করে বানিয়েছি, 2 পার্টের করে। তো আমাদের যেহেতু ভাড়া বাসায় থাকতে হয়, দেখা যায় যে টানাটানি করতে হয়। চিন্তা করলাম অনেক সময় দেখা যায় অনেক জায়গা থাকে, আবার অনেক সময় দেখা যায় জায়গাটা কম থাকে। তো ওই জায়গা কম বা স্বল্পতার কথা চিন্তা করে হচ্ছে শোকেসটাকে ছোট করে বানিয়েছি। আগেরটা বড় ছিল, তো এই বাসাটা ছোট ছিল, এ কারণে বড়টা বিক্রি করে হচ্ছে আর এই ছোট সাইজের করে বানানো। তো শোকেসটার একদমই উপরের তাকটাতে হচ্ছে আমি যে এক্সট্রা গ্লাসগুলো থাকে জগ সেটের, তারপরে হচ্ছে আলাদা কোক খাওয়ার বা বিভিন্ন ধরনের মগ, এখানে যে এই তো সাদা যে মগগুলো আছে এই মগগুলো হচ্ছে আলিফ আনহার স্কুল থেকে গিফট পাওয়া আর হচ্ছে আলিফের বাবার। আর এসব জিনিসগুলো হচ্ছে আমার হচ্ছে কিনা। তো এগুলা হচ্ছে কোকের গ্লাস বা পানি খাওয়ার গ্লাস, এগুলা সাইডে হচ্ছে এক্সট্রা কিছু চামিচ থাকে, এই চামিচগুলো রেখেছি। আর তার নিচের তাকটাতে হচ্ছে এভাবে করে কাপ সেট আর হচ্ছে বাটি সেটগুলা দিয়ে রেখেছি। আমার ছোট্ট শোকেসটা কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।